হ্যালো আর্মিস, কেমন আছো তোমরা সবাই? চলো আজ আমরা একটি অসহায় ছেলের করুণ পরিণতি দেখে আসি। মানুষ কতটা অসহায় হলে বাঁচার জন্য এমন হাহাকার করে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আমি ইউ মেলংয়ের কথা বলছি। শুধু নিউজ ফিডে এই একটাই ভিডিও আসছে। মানুষ কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষকে এরকম করুণ মৃত্যু দিতে পারে। ইউ মেলং 1988 সালের 15 জুন চীনে জন্মগ্রহণ করে। ইউ মেলং চীনের একজন বাসিন্দা। মাত্র 37 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেল। ইউ মেলং একজন চীনা অভিনেতা ছিলেন। তিনি ইন্টার লাভ, অল আউট অফ লাভ, গো প্রিন্সেস গো এমন অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। কে জানতো মাত্র 37 বছর বয়সে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মৃত্যু ছিল খুব ভয়ঙ্কর, যা কোনো সিনেমাকেও হার মানাতে পারে। ইউ মেলং তার লাস্ট লাইভে বলেছিল, তার যদি হঠাৎ করে মৃত্যু হয় তবে ভেবে নিও এটা কোনো অ্যাক্সিডেন্ট না। তার কাছে কিছু প্রমাণ ছিল, যার জন্য তাকে আজ মারা যেতে হলো। সেপ্টেম্বরের 8 তারিখে 17 জন অপরাধী একটি ভিলায় জড়ো হয়েছিল। এখানে এই ছবিটা দেখো, তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পারবে ভিলাতে অনেকজনই ছিল ওই রুমটায়, যেখানে তারা ইউ মেলংকে ডেকে নেয় এবং মদ্যপান করায়, সাথে ইঞ্জেকশনও দেয়। 8 তারিখ ভোরে ইউ মেলং পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশকেও ফোন করেছিল, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং আটকে দেয়, যা ভিডিওটিতে দেখা যাচ্ছে। 9 তারিখেও তার উপর সমানভাবে নির্যাতন করা হয়েছিল। ইউ মেলংয়ের কাছে একটি পেন ড্রাইভ ছিল, যেটা অপরাধীরা তাদের দিয়ে দিতে বলেছিল, কিন্তু ইউ মেলং সেটি গিলে ফেলেছিল। পরে তাকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন শুরু করে, যেখানে তার চিৎকারগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। সারাদিন তাকে নির্যাতন করার পরেও সে রাত পর্যন্ত বেঁচে ছিল। পরে তাকে ভবন থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। 10 তারিখে সকালে অপরাধীরা যেয়ে দেখে ইউ মেলং মারা যায়নি, বরং ঘাসের উপর শুয়েছিল। তাই তাকে আবার টেনে নিয়ে আসা হয় ভবনে। তখন আবার তারা ইউ মেলংকে ভিডিওটি তাদের দিয়ে দিতে বলে, কিন্তু সে দিতে রাজি হয় না। সেই মুহূর্তে তারা একজন প্রাইভেট ডাক্তার ডেকে আনে, তার পেট কেটে দেয় এবং প্রক্রিয়া চলাকালীনকালে ইউ মেলং মারা যায়। এরপর তারা ইউ মেলংয়ের পেটের চারিপাশে গজ দিয়ে জড়িয়ে দেয়। আগে থেকে প্রস্তুত করা পরিষ্কার কাপড় তাকে পরিয়ে দেয় এবং ভোরে তাকে ভবন থেকে ফেলে দেয়। 11 তারিখ ভোর 5:15 একটা ছবি তোলা হয়, যেখানে ইউ মেলংয়ের পেটে গজ পেঁচানো, হাত পা অস্বাভাবিকভাবে ভাঙা। ইতিমধ্যে ভবন থেকে ফেলানোর জন্য তার মাথা থেকে রক্তপাত শুরু হয়েছে। শুধু এটা নয়, তাকে যাতে চেনা না যায় তার মুখটাকে বিকৃত করে দেয়। তার পরিবারের লোকজন বলেছে, যেহেতু সেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে ছাদ থেকে পড়ে মারা গেছে। কোনো ফ্যানরাজেরও তাকে নিয়ে গুজব না ছড়ায়। আসলে কি এটাই সত্যি? তাহলে এই যে ভিডিও, সিসিটিভি ফুটেজগুলো, ছবিগুলো, এগুলো কি মিথ্যা? না, এগুলো মিথ্যা না। আসলে ইউ মেলংয়ের সাথে এগুলো সত্যিই হয়েছে, যার জন্য সে আজ অকালে মৃত্যুবরণ করেছে। মানুষ কতটা ভয়ঙ্কর হয় তা যদি ইউ মেলংয়ের মৃত্যুর খবরটা না জানতাম তাহলে বুঝতে পারতাম না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি যতটুকু জানতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। পরবর্তীতে যদি আরও কিছু জানতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, আর চ্যানেলে নজর রেখো।